তো আমার কাছে যতটুকু মনে হয় যে এই টপিকসটা আমার ছিল আর কি, স্টোরেজ পেস্ট, তোমাদের থ্রি সেমিস্টার ওয়ান। তো আহ, আসলে কিছু ইনসেক্ট পেস্ট আছে যারা ফেইল্ড ক্রপ এবং স্টোরে হইলো আসলে করে ইনফেস্টেশন করে। তো আমরা শুধুমাত্র হলো এই 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 টপিকসটাতে স্টোরে যে সমস্ত প্রোডাক্ট রাখা হয় এই প্রোডাক্টে যে সমস্ত ইনসেক্ট পেস্ট হলো করে, ড্যামেজ করে, তাদেরকে নিয়েই আমরা একটু ডিসকাশনে যাব। স্টোরেজ পেস্ট বলতে শর্টকাট আসলে কি আমরা বুঝি, এনি অর্গানিজম injurious to stored foodstuffs of all types is termed as storage pests. Any organism injurious to stored foodstuffs of all types is termed as storage pests. আমি তো আহ, তোমাদের তো সাউন্ড তো পুরোপুরি পাচ্ছি। হ্যাঁ, স্টোরেজ পেস্ট, organism injurious to stored foodstuffs of all types is termed as storage pests. এখন শোনা যাচ্ছে? জি স্যার। তো এই স্টোরড ফুড স্টাফস এর মধ্যে আসলে ন্যাচারালি কোন কোন আইটেম পড়ে, যেমন grains, various types of grains, maybe rice, wheat, maize, sorghum, oat, jowar, barley, etc. Pulses, different types of pulses, such as যেমন lentil, chickpea, black gram, green gram, etc. All types of leguminous uh, grain, vegetables, different types of vegetables, as well as different types of fruits. এছাড়াও কিন্তু আমি এটসেট্রা বলে দিছি, অর্থাৎ এই মেইন চারটা আইটেমের বাইরে আরো অনেক আইটেম কিন্তু হতে পারে। আরো অনেক আইটেম কিন্তু হতে পারে। তো নেক্সট আমরা দেখি, জেনারেলি হলো স্টোরড প্রোডাক্ট পেস্ট টু টাইপস, দুইটা ধরনের হলো স্টোরড প্রোডাক্ট পেস্ট হয়, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি পেস্ট। প্রাইমারি পেস্ট অ্যান্ড সেকেন্ডারি পেস্ট। তো প্রাইমারি পেস্ট আমরা কাকে বলবো? কজ ড্যামেজ টু ইনট্যাক্ট গ্রেইন, যারা ভালো গ্রেইন, অক্ষত গ্রেইন অথবা সাউন্ড গ্রেইন, আমরা যে ধরনের বলি, এদেরকে যারা ড্যামেজ করতে পারে তাদেরকে বলবো হলো প্রাইমারি পেস্ট। এবং এই গ্রেইন নরমালি হলো আনক্রাশড স্টেটে থাকে, অর্থাৎ অক্ষত অবস্থায় থাকে। কজ ড্যামেজ টু ইনট্যাক্ট গ্রেইন ইজ টার্মড অ্যাজ প্রাইমারি পেস্ট। প্রাইমারি পেস্ট আসলে ম্যাক্সিমাম পেস্টই কিন্তু প্রাইমারি পেস্ট, সাচ অ্যাজ রাইস উইভিল, লেসার গ্রেইন বোরার, এরপরে আমরা যদি বলি, এটি বলা যায় যে খাপরা বিটিল, পালস বিটিল, সিগারেট বিটিল, ঘুন বিটিল, এটসেট্রা আর প্রাইমারি পেস্ট। সেকেন্ডারি পেস্ট হিট অর অ্যাটাক দ্য ব্রোকেন অর ক্র্যাশড গ্রেইন, অর্থাৎ যারা কোনো ব্রোকেন গ্রেইন, মানে আমরা যে মিলিং করি, গ্রেইন মিলিং এর সময় অনেক গ্রেইন আসলে নষ্ট হয়ে যায়, একটু সাইডে ভেঙে যায়, এই ধরনের গ্রেইনকে যারা অ্যাটাক করে, অথবা অন্য কোনো ইনসেক্ট দ্বারা ইনফেস্টেড হয়েছে এরকম গ্রেইনকে এরা অ্যাটাক করে, তাকে আমরা কিন্তু সেকেন্ডারি পেস্ট বলবো। একটু খেয়াল করো, গ্রেইন কিন্তু এই জায়গাটায় মানে ইনট্যাক্ট নেই, অক্ষত নাই, অ্যাটাকড গ্রেইন অথবা ব্রোকেন গ্রেইন। এখন অ্যাটাক গ্রেইন কোন ক্ষেত্রে? অন্য ইনসেক্ট দ্বারা যদি অ্যাটাক হয়, এটা কি বলবো আমরা হলো অ্যাটাক গ্রেইন। আর ব্রোকেন গ্রেইন মিলিং করার সময় অথবা প্রসেসিং এর সময় যদি কোনো গ্রেইন হলো ভেঙে যায়, সেটাকে আমরা হলো ব্রোকেন অথবা হলো ক্র্যাশড গ্রেইন বলবো। এদেরকে যারা ড্যামেজ করে তাদেরকে আমরা সেকেন্ডারি পেস্ট বলবো। সেকেন্ডারি পেস্ট কম্পারেটিভলি ভেরি মিনিমাম। যেমন আমরা দুইটা ইনসেক্টের এই ক্ষেত্রে হলো আমরা এক্সাম্পল দিতে পারি, যে সেকেন্ডারি পেস্টের এক্সাম্পল কি। সেকেন্ডারি পেস্ট যেমন হলো রেড ফ্লাওয়ার বিটল,
রেড ফ্লাওয়ার বিটিল সেকেন্ডারি পেস্ট, এবং ফ্লাওয়ার মাইট। ফ্লাওয়ার বলতে কি নর্মালি কি আমরা বুঝি বলো তো? ফ্লাওয়ার ফ্লাওয়ার ফ্লাওয়ার, FLOUR ফ্লাওয়ার। ময়দা। হ্যাঁ বলো। ময়দা। হ্যাঁ আটা ময়দা। হ্যাঁ আটা ময়দা, এটা যদি আমরা বলি যে গম অথবা ধানের থেকে যদি আমরা প্রিপেয়ার করি অথবা অন্য কিছুর থেকেও, তো এটা কিন্তু সলিড স্টেটে আর নেই গ্রেইনটা, অর্থাৎ গ্রেইনটা আমরা ক্রাশিং করার ফলেই কিন্তু আটা ময়দা আমরা পেয়েছি। যার কারণে হলো আমরা এই আটা ময়দাকে যারা ইনফেস্টেড করে তাদেরকে আমরা সেকেন্ডারি, অর্থাৎ গ্রেইন কিন্তু হলো প্রাইমারি আর প্রোডাক্ট কিন্তু হলো সেকেন্ডারি, যার কারণে কিন্তু সেকেন্ডারি টেস্ট বলা হয়। ক্লিয়ার কিনা বলো? হুম। জি স্যার। আচ্ছা, ডক্টর আলী। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি তো ওই যে লেভেল 3 ক্লাস নিচ্ছি এখন। হ্যাঁ এই স্টোরেজ স্পেস তো আমার কাছে আমার মনে হয় ইয়েতে ছিল, তাই না তোমার জানা মতে? হ্যাঁ হ্যাঁ, এইটাই ওদের সাথে আমি কথা বলছি। পরে কথা বলবো না তাহলে? ওকে। হ্যাঁ, তো প্রাইমারি পেস্ট এবং সেকেন্ডারি পেস্ট দুইটা আমরা মেইন এক্সাম্পল দিলাম। এরপরে আমরা যদি বলি বাংলাদেশের আসপেক্টে কমন অথবা মেজর যে সমস্ত স্টোর প্রোডাক্ট পেস্ট হয়, এগুলার আমরা কিছু নাম এবং কমন নেম, সাইন্টিফিক নেম, ফ্যামিলি এবং অর্ডার, এগুলা নিয়ে আমরা একটু কথা বলবো। এবং এই বেশ কিছু নাম আছে, অল্প কয়েকটা স্লাইডে হয়তো আহ, দেখাবো। এর বাইরেও আরো অনেক আছে। যাই হোক, এই অ্যাটলিস্ট এই স্লাইডের মধ্যে যেগুলো আছে এগুলো একটু চেষ্টা করবা পড়ার জন্য। এর মধ্যে যেগুলো হলো রেড মার্কিং করা আছে, লাল রঙের কালার করা আছে, এগুলা কিন্তু কম্পারেটিভলি হলো আরো বেশি ইম্পর্টেন্ট। যেমন রাইস লিলি, সিটোফিলাস অরাইজি, কার্কুলিওনিডি। একই ধরনের উইভিল আরো আছে, যেমন মেইজ উইভিল, সিটোফিলাস জিয়ামেইস, কার্কুলিওনিডি ফ্যামিলি। গ্রেইন উইভিল, চিটোফিলাস গ্রানারিয়াস, কার্কুলিওনিডি ফ্যামিলি। তো এই উইভিল গুলার এবং বিটিল গুলার ফ্যামিলি কি মনে আছে তোমাদের? উইভিল এবং বিটিলের ফ্যামিলি কার্কুলিওনিডি। অর্ডার কোলিওপ্টেরা। গুড, অর্ডার কোলিওপ্টেরা। অল টাইপস অফ বিটিলস and weevils under the order Coleoptera, Coleoptera order. সিমিলারলি আর একটা আমরা ইনসেক্টের নাম বলছি, দেখুন সেকেন্ড যেটা লেসার গ্রেইন বোরার, এটা ওয়ান কাইন্ডস অফ বিটিল। লেসার গ্রেইন বোরার, রাইজোপার্থা ডোমিনিকা, বস্ট্রাইকিডি ফ্যামিলি। শুধু রাইজোপার্থাটাই আসছে দেখি। রাইজোপার্থা ডোমিনিকা, বস্ট্রাইকিডি ফ্যামিলি, কোলিওপ্টেরা অর্ডার। রেড ফ্লাওয়ার বিটিল, ট্রাইবোলিয়াম ক্যাস্টেনিয়াম, টেনিব্রায়োনিডি ফ্যামিলি। দেখো আমরা যে প্রাইমারি এবং সেকেন্ডারি পেস্ট বলছি, উপরের দুইটা রাইসুইভিল এবং লেসার গ্রেইন, এরা প্রাইমারি পেস্ট। রেড ফ্লাওয়ার বিটিল অথবা কনফিউজড বিটিল, ট্রাইবোলিয়াম ক্যাস্টেনিয়াম ও ট্রাইবোলিয়াম কনফিউজাম, এটি কিন্তু হলো টেনিব্রায়োনিডি ফ্যামিলি, কোলিওপ্টেরা অর্ডার, বাট সেকেন্ডারি পেস্ট কিন্তু। হ্যাঁ সেকেন্ডারি পেস্ট। খাপরা বিটিল, ট্রোগোডার্মা গ্রানারিয়াম, ডারমেস্টিডি ফ্যামিলি, কোলিওপ্টেরা, এটিও কিন্তু হলো প্রাইমারি পেস্ট। নেক্সট আমরা স টুথেড গ্রেইন বিটিল, পরাইজাফিলাস সোরিনিয়ামেন্সিস, কুপুজিডি ফ্যামিলি, এই যে বিটিল নাম আছে, সো কোলিওপ্টেরা। সিগারেট বিটিল or tobacco beetle or churut beetle, Lesioderma sericorni, Anobidy family, Coleoptera। আমরা ছিলাম হলো এখানে ইয়েলো মিলওয়ার্ম, টেনিব্রায়োমলিটর, টেনিব্রায়োনিডি ফ্যামিলি, সবগুলাই কিন্তু হলো প্রাইমারি পেস্ট, প্রাইমারি স্টোর প্রোডাক্ট পেস্ট অর স্টোরেজ পেস্ট। আমরা সেকেন্ড একটা দেখবো লেসার মিলওয়ার্ম, অ্যালফিকটোবিয়াস ডায়াপেরিনাস, টেনিব্রায়োনিডি কোলিওপ্টেরা। ঘুন বিটিল, কাঠের যে সমস্ত ফার্নিচার, ইভেন উডেন ফার্নিচারে এক ধরনের দেখবা পাউডারি সাবস্টেন্স বের হয় এবং কাঠগুলো আসলে নষ্ট হয়ে যায়, এই ঘুন বিটিলের কারণে হয়। এরা হলো ডিনোডেরাস অক্সেলারিস এবং বস্ট্রাইকিডি ফ্যামিলি। কোরিয়েন্ডার বিটিল,
স্টেগোবিয়াম প্যানিসিয়াম, অ্যানোভিডি ফ্যামিলি, কোলিওপ্টেরা। যেমন রেস্টুরেন্টে তোমরা খাবারের পরে কিছু কিন্তু ফ্রাইড কোরিয়েন্ডার, ধনিয়া দেয়, এবং এই ধনিয়াতেই এই ইনসেক্ট গুলো হলো ইনফেস্টেড করে। স্টেগোবিয়াম প্যানিসিয়াম। ড্রাইড ফিশ বিটিল, হাইট বিটিল, লেদার বিটিল আর স্কিন বিটিল, একই নাম। ডার্মেস্টিস ম্যাকুলেস্ট্রাস, ডার্মেস্টিডি ফ্যামিলি। ড্রাইড ফিশ বিটিল, একে লেদার বিটিলও বলে, স্কিন বিটিলও বলে, হাইট বিটিলও বলে। ডার্মেস্টিস ম্যাকুলেটাস, ডার্মেস্টিডি ফ্যামিলি। এরা হলো প্রাইমারি পেস্ট সবই। কিছু মথ আছে, এর আগে যা বললাম এগুলো কিন্তু সব কোলিওপ্টেরান ইনসেক্ট ছিল। এই চারটা কিন্তু হলো লেপিডোপ্টেরান ইনসেক্ট। অ্যানগুমোইস গ্রেইন মথ, AGM, আমি শর্ট নাম লিখে রাখছি। অ্যানগুমোইস গ্রেইন মথ অর প্যাডি মথ, সিটাট্রোগা সিরিয়ালেলা, জেলি কিডি ফ্যামিলি। কি অর্ডার হবে এটা? অ্যানগুমোইস গ্রেইন মথ, লেপিডোপ্টেরা, রাইট, যেহেতু আমি মথ বলছি। ইন্ডিয়ান মিল মথ, ওডিয়া ইন্টারপান্টেলা, পাইরালিডি ফ্যামিলি। রাইস মিল মথ, করসাইরা সেফালোনিকা, পাইরালিডি ফ্যামিলি। পটাটো টিউবার মথ, থোরিমিওপারকুলেলা, জেলিকিডি ফ্যামিলি। দেখো পিতে কি বললেন স্যার? ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিতে বলো। থোরিমি, এই যে পিএইচ এর এই এই ইয়াটা হবে না, এটা উজ্জ্ব থাকবে। স্যার ইন্ডিয়ান থোরিমি অপার, হ্যাঁ ঠিক, পিএইচ মানে স্পেলিং ঠিক আছে, বাট এটা হলো আমরা যেটা উচ্চারণ করব থোরিমি অপারকুলেলা। কি নাম? ইন্ডিয়ান এটা বলছিলাম। ও ইন্ডিয়ান মিলমথ, এগুলো হ্যান্ডস আউটের মধ্যে ডিটেইল থাকবে, ডন্ট ওয়ারি। পিতে পিতে প্লোডিয়া ইন্টারপান্টেলা, পিতে প্লোডিয়া জেনাস, ইন্টারপান্টেলা স্পেসিস। ওকে, ইন্ডিয়ান মিলমথ, ফ্লোডিয়া ইন্টারপান্টেলা, পাইরালিডি ফ্যামিলি। রাইস মিলমথ, করসাইরা সেফালোনিকা, পাইরালিডি ফ্যামিলি। পটাটো টিউবার মথ, থোরিমি অপারকুলেলা, জেলিগিডি ফ্যামিলি। চারটাই হলো পাইরালিডি ফ্যামিলি এবং চারটাই হলো প্রাইমারি পেস্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট স্লাইডে যাব। কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আবার বলি একবার। অ্যানগুমোইস গ্রেইন মথ অর প্যাডি মথ, সিটোট্রোগা সিরিয়ালেলা, জেলিকিডি। ইন্ডিয়ান মিল মথ, প্লোডিয়া ইন্টারপান্টেলা, পাইরালিডি। রাইস মিল মথ, করসাইরাস সেফালোনিকা, পাইরালিডি। পটাটো টিউবার মথ, থোরিমি অপারকুলেলা, জেলিকিডি। চারটাই হলো লেপিডোপ্টেরা অর্ডারের ইনসেক্ট। মাইটস আছে ইনসেক্টের বাইরে, অনেকগুলো মাইটস আছে, তার মধ্যে দুইটা মাইটস এর एग्जांपल আমি বলছি। গ্রেইন মাইট, এটা হলো গ্লিকফ্যাগাস ডিস্ট্রাক্টর আর গ্লিকফ্যাগাস ডোমেস্টিকা। ফ্যামিলি হলো গ্লিকোফ্যাগিডি। এবং ফ্লাওয়ার মাইট, এটা আমরা ডিসকাশনও করব। অ্যাকারাসিরো, গ্লাইকিফ্যাগিডি ফ্যামিলি। অ্যাকারাসিরো, গ্লাইকিফ্যাগিডি হলো ফ্যামিলি। নেক্সট হলো কিছু ইঁদুর জাতীয় প্রাণী আছে, রোডেন্ট পেস্ট আছে কিছু। ইঁদুরও হলো আসলে স্টোরে কিন্তু স্টোর প্রোডাক্টের বেশ ক্ষতি করে। যেমন ব্ল্যাক ফিল্ড র্যাট আর লেচার ব্যান্ডিকুট র্যাট, ব্যান্ডিকুটা বেঙ্গালেন্সিস, মিউরিডি ফ্যামিলি। হাউস র্যাট আর রুফ র্যাট আর গেসো ইঁদুর, র্যাটাস র্যাটাস। যেমন আছে হাউস র্যাট, র্যাটাস নরভেজিকাস। হাউস মাউস, মাসকুলাস। এই ইঁদুরের ফ্যামিলি আমরা বলছি মিউরিডি ফ্যামিলি। সবগুলোর ফ্যামিলি কি? মিউরিডি। কি ফ্যামিলি? ফ্যামিলি কি রোডেন্টের? মিউরিডি ফ্যামিলি। হ্যাঁ, মিউরিডি ফ্যামিলি। আর অর্ডার কি? অর্ডার জানো কেউ? অর্ডার ইঁদুর কোন অর্ডারের? এটা ইন্টারমিডিয়েটে কিন্তু পড়ে আসছো। ইঁদুর কোন অর্ডারের?
রোডেনশিয়া। অর্ডার কি? অর্ডার হলো রোডেনশিয়া, মিউরিডি ফ্যামিলি এবং রোডেনশিয়া অর্ডার। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আরেকটা ব্যাপার হলো কি যে স্টোর প্রোডাক্ট পেস্টের কারণে বাংলাদেশ ইভেন ওয়ার্ল্ড ওয়াইড হলো কেমন আসলে ড্যামেজ হয়। এই ড্যামেজের মধ্যে হলো সাধারণত বিভিন্ন ধরনের হলো ভেরিয়েশন আছে, বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন ওয়ার্কার, বিভিন্ন রিসার্চার বিভিন্ন ভাবে বলছে। কেউ বলছে 6 থেকে 10% ড্যামেজ হয়, কেউ বলছে 10% ড্যামেজ হয়, কেউ বলছে আর মানে লিস্ট ডেভেলপ কান্ট্রিতে হলো 10 থেকে 20% হলো ড্যামেজ হয়। আবার বলছে ডেভেলপিং কান্ট্রিতে বিলো 10%। এরকম নানান ধরনের আসলে আছে। যে তবে মোটামুটি হলো আমরা এটা ধরে নেই যে সাধারণত প্রায় 10%-এর কাছাকাছি হলো এই স্টোর প্রোডাক্ট পেস্ট দ্বারা ফসলের হলো যে গ্রেইন গুলো আছে, গ্রেইন বা বিভিন্ন ধরনের হলো স্টোর প্রোডাক্ট যে ম্যাটেরিয়াল আছে এগুলো ড্যামেজ হয় নিয়ার অ্যাবাউট 10%। আমরা এটা অপটিমাম হিসেবে ধরি, কেউ কম বলছে কেউ বেশি বলছে। এনিওয়ে, আমরা এখন এই যে সমস্ত আমরা ইয়ার কথা বললাম, ইনসেক্ট এবং মাইটের কথা বললাম, এগুলা আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। যেমন আছে রাইস উইভিল, একবারে প্রথমেই আমরা কিন্তু ইনসেক্টের নামটা বলছিলাম সিটোফিলাস অরাইজি। ফ্যামিলি ছিল কি এটার মনে কি আছে? রাইস উইভিলের ফ্যামিলি বলো একজন, একজন বলো। কার্কুলিওনিডি ফ্যামিলি, অর্ডার কোলিওপটেরা, হোস্ট মানে এরা আসলে নরমালি হলো কাদেরকে অ্যাটাক করে, যেমন রাইস, হুইট, মেইজ, সরগম, ওট, বার্লি, কটন, লিনসিড এটসেট্রা। আমরা যদি সবগুলোকে একসাথে আসলে বলি, একটা টার্মে যদি বলতে চাই, মেইনলি কি টার্ম ইউজ করা যায় এগুলোকে? এই যে রাইস, হুইট, মেইজ, সরগম, ওট, জোয়ার, বার্লি, কি বলা যায়? সিরিয়াল ক্রপ, সিরিয়াল ক্রপ স্যার। সিরিয়াল প্রোডাক্ট, সিরিয়ালকেই আসলে এরা মেইনলি ড্যামেজ করে। এর বাইরেও করতে পারে, মেইনলি সিরিয়াল। আর এদের আমরা যদি বলি ডিস্ট্রিবিউশন, ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল রিজিয়ন, ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল রিজিয়ন। এরা নরমালি একটা ইনসেক্ট কতগুলো ডিম দিতে পারে? নাম্বার অফ এগস নরমালি ডিপোজিটেড 150 to 300 ইনসাইড দ্য গ্রেইন। কিভাবে ডিম দেয়? they lay eggs on the grain by making a sharp groove on the grain and lay eggs inside the grain and seal the eggs with gelatinous substance. আমি আরেকটু অন্যভাবে বলি যে সাধারণত একটা ইনসেক্ট, এই যে রাইস উইভিল বলছি, এদেরকে আরেকটা নাম কিন্তু বলা যায় শুঁড়পোকা। এরা গ্রেইনের উপরে একটা ছোট ছিদ্র করে, গ্রেইনের উপরে হলো ডিম দেয় এবং এই ডিমটা হলো এক ধরনের জিলেটিনাস সাবস্টেন্স দ্বারা হলো কাভার্ড করে দেয় গ্রেইনের উপরটা, যাতে ডিমটা আসলে অক্ষত থাকে, নষ্ট না হয়, হ্যাচিং এর হলো সুবিধা হয়। ইনকুবেশন পিরিয়ড নরমালি 6 to 7 days, ইনকুবেশন পিরিয়ড নরমালি 6 to 7 days, লার্ভাল পিরিয়ড 25 days। এবং এদের সাধারণত লার্ভার যে টাইপ, লার্ভার টাইপ তোমাদের তো লেভেল 2 তে লার্ভার টাইপ পড়াইছি না, মনে আছে? যে আমি যে লার্ভাল পিরিয়ড বললাম, লার্ভাটা দেখতে কেমন, হোয়াইট হেড লার্ভা, ঠিক আছে? এটা হ্যাঁ, লার্ভার টাইপ পড়াইছে, লার্ভা এন্ড পিউপা, টাইপস অফ লার্ভা এন্ড পিউপা। জি স্যার, পড়াইছে না? তো এই লার্ভা পিউপার হলো মেজর টাইপ কিন্তু হলো 4টা। 4টে কি কি টাইপ মনে আছে না? একটা নাম বলো তো, একটা দুইটা। পলিপোড, প্রোটোপোড, পলিপোড, পলিপোড, অলিগোপোড, অ্যাপোডাস। লার্ভা নরমালি কিন্তু অলিগোপোডের মধ্যে থাকে, বাট এইটা হলো রাইস উইভিলের ক্ষেত্রে লার্ভা, অলিগোপোড,
কিন্তু অ্যাপোডাস এরা কি টাইপের? অ্যাপোডাস। 4টা টাইপ থাকে না, প্রোটোপোড, পলিপোড, অলিগোপোড, অ্যাপোডাস। এই 4টে টাইপের মধ্যে হলো এরা আসলে অ্যাপোডাসের মধ্যে পড়ে। অ্যাপোডাস 3টা টাইপ আছে, মনে আছে নাকি? দেখো তো, অ্যাপোডাস লার্ভা নরমালি 3 টাইপস। অ্যাপোডাস আমি বলে দিই, ইউসেফালাস, হেমিসেফালাস, অ্যাসেফালাস, 3টা টাইপের। ওকে, এরা হলো ইউসেফালাস টাইপ। তার মানে অ্যাপোডাস এবং অ্যাপোডাসের মধ্যে একটা গ্রুপ অর্থাৎ একটা ভাগ আছে ইউসেফালাস, এরা হলো ইউসেফালাস টাইপ লার্ভা, এরা ইসোভিলের লার্ভা। পিউপাল পিরিয়ড নরমালি এরা কতদিন পিউপেশনে থাকে? নরমালি হলো 6 to 14 ডেজ, নরমালি 6 to 14 ডেজ। এবং অ্যাডাল্ট লংজেভিটি হলো 4 থেকে 5 মাস, 4 to 5 মাস। এখন আমরা অনেক কিছু কিন্তু বলছি, আমরা একটা জিনিস কিন্তু এখানে বলিনি, যেটি হলো স্টোর প্রোডাক্ট পেস্টের ব্রিডিং সিজন কখন। ব্রিডিং সিজন কখন? আমরা আমাদের দেশের যে মনসুন সিজন আছে সেটি হলো ব্রিডিং সিজন। এখন এইটা আসলে কিছুটা মনসুন সিজনের দিকে কিন্তু যাচ্ছে। হ্যাঁ, তো এই মনসুন সিজন বলতে আসলে যেটা মেইনলি আমরা বুঝাই, আমাদেরকে মে, জুন, জুলাই, আগস্ট, এগুলাই আমাদের দেশের ক্ষেত্রে হলো এই রেইনি সিজন হিসেবে পরিচিত। তো এদের আসলে যেহেতু রেইনি সিজন হলো পিক ব্রিডিং সিজন, এর 2 মাস আগে এবং 2 মাস পর পর্যন্ত এটা স্টে করে। অর্থাৎ বেশিরভাগ স্টোর প্রোডাক্ট পেস্টের ক্ষেত্রে দেখবা মার্চ এপ্রিল থেকে শুরু করে অক্টোবর নভেম্বর পর্যন্ত হলে এটা এই ডিউরেশনটা এদের ব্রিডিং সিজন। এর মধ্যে হলো পিক ইনফেস্টেড পিরিয়ড অথবা ব্রিডিং সিজন আমরা যেটা বলবো এটা হলো মে, জুন, জুলাই, অগাস্ট, এই 4টে মাস সবচেয়ে বেশি আসলে। অর্থাৎ খেয়াল করো, এই 4টে মাস বাংলাদেশের এনভায়রনমেন্টে কি আসলে বেশি থাকে বলতো? এই মে থেকে অগাস্ট পর্যন্ত টেম্পারেচার এবং হিউমিডিটি বেশি আছে। হ্যাঁ, টেম্পারেচার এবং হিউমিডিটি এই দুইটা কিন্তু বেশি থাকে। এবং যে কোনো ইনসেক্ট এবং স্পেশালি স্টোর প্রোডাক্ট পেস্টের ক্ষেত্রে মানে ময়েশ্চার যত বেশি থাকবে, মানে যত বেশি মানে একটা লেভেল অপটিমাম 80-90 ভাগ ময়েশ্চার, এবং টেম্পারেচার হলো 25, 30, 32, 35 ডিগ্রি এর মধ্যে যদি থাকে, সেই ক্ষেত্রে হলো ইনসেক্টের গ্রোথ এবং ডেভেলপমেন্ট কিন্তু খুব র্যাপিড হয়, কুইক হয়। অর্থাৎ ছাড়া মানে স্টোর প্রোডাক্ট পেস্টের ক্ষেত্রে রেসপন্সিবল মেইনলি কি? দুইটা হলো এক হলো টেম্পারেচার অপটিমাম এবং ময়েশ্চার অপটিমাম। অপটিমাম বলতে কিন্তু একটু বেশির দিকে যেটা, এবং এই বেশি বলতে আবার 35-এর পরে না, কিন্তু 40-এর পরে কিন্তু গেলে আবার ইনসেক্ট কিন্তু সার্ভাইভ খুব কম করে অনেক ইনসেক্টের ক্ষেত্রে, স্পেশালি ইনম্যাচিউর স্টেজে। তো আমরা দেখলাম যে টেম্পারেচার এবং হিউমিডিটি বেশি থাকলে আর একটা কিন্তু বিষয় থাকবে, এটা হলো অ্যাভেলেবিলিটি অফ ফুড। এই 3টে গেল। এবং ন্যাচারাল এনিমিক যদি কম থাকে, অর্থাৎ মেইনলি আমরা যদি বলি 4টা যদি ফ্যাক্টর যদি হলো ফেভারেবল থাকে, সেই ক্ষেত্রে হলো সব ইনসেক্টের ক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট হয়। তার মধ্যে বেশি হলো স্টোর প্রোডাক্টের ক্ষেত্রে হলো যেটা এসেনশিয়াল, টেম্পারেচার, হিউমিডিটি, ফুড এবং ন্যাচারাল ইউনিস, এটা যদি থাকে সেক্ষেত্রে হলো এদের গ্রোথ এবং ডেভেলপমেন্টটা কুইক হয়। আমরা নেক্সট যাই। নেক্সট হলো দেখো যে এটা হলো ইনসেক্ট হলো কিভাবে হলো ড্যামেজ করে। আগেরটা কিন্তু ছিল, খেয়াল করো, ইনসেক্টের পরিচিতি, হোস্ট ছিল, ডিস্ট্রিবিউশন ছিল, এবং এটা কিন্তু শর্ট লাইফ সাইকেল, নাম্বার অফ এগস, ইনকিউবেশন পিরিয়ড, লার্ভাল পিরিয়ড, পিউপাল পিরিয়ড, অ্যাডাল্ট লংজিভিটি, এটা হলো ইনসেক্টের লাইফ সাইকেল। আমরা নেক্সট যাব, এটা আসলে ড্যামেজ কিভাবে করে। খেয়াল করো, ড্যামেজ হলো এই যে বামে, এটা হলো অ্যাডাল্ট ইনসেক্ট, বামে ইনফেস্টেড গ্রেইন বলছি, ইনফেস্টেড গ্রেইন।
এবং এই জায়গাটাই কিন্তু এই যে গ্রেনটা নষ্ট করে ফেলছে আসলে, অলরেডি ইনফেস্টেড। ডান দিকে এটা হলো কিন্তু দেখো গ্রাব ইনসাইড দ্য গ্রেইন, বোঝা যাচ্ছে? একজন রেসপন্স করো, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, গ্রাব ইনসাইড দ্য গ্রেইন এবং ইনফেস্টেড গ্রেইন। আমরা যদি এই জায়গা থেকে বলি যে আমাদের লাগবে কি, এর এর সাথে আমাদের যে জিনিসটা হলো দরকার, এটি হলো নেচার অফ ড্যামেজ অ্যান্ড সিমটম। নেচার অফ ড্যামেজ অর ড্যামেজ এক্সটেন্ট অ্যান্ড সিমটম। আমরা এখান কিন্তু থেকেও কিন্তু বলে দিতে পারি যে ড্যামেজ কিভাবে করে। ড্যামেজ করে যেমন, আমি পরবর্তী স্লাইডে এটা ডিটেইল আসবে, আমরা এখান থেকেই ডেসক্রিপশনটা দিয়ে দিই। আমরা বলছি যে ড্যামেজ কে করে, একটু রেসপন্স করবো, ড্যামেজ কে করে? অ্যাডাল্ট এন্ড লার্ভা। গুড, বোথ অ্যাডাল্ট এন্ড লার্ভা। যেহেতু কোলিপ্টেরা ইনসেক্ট দুইটারই কিন্তু মাউথ পার্টস হলো চিউইং টাইপ, তো আমরা শর্ট বলে দেই যে ড্যামেজ বোথ অ্যাডাল্ট এন্ড গ্রাব মে কজ ড্যামেজ। কিভাবে ড্যামেজ করে? অ্যাডাল্ট বিটিল লে এগস, আগে কিন্তু বলছি, অন দ্য সারফেস অফ দ্য গ্রেইন। এই একটু কারসরের দিকে খেয়াল করে মনে করো যে এই একটা স্থানে হলো এরা ডিম দিল, ডিম দিয়ে এই যে সুর, এই যে সামনে লম্বা অংশ আছে সুর, এটা দিয়ে ডিম দেয়। ডিম আবার হলো এই ছোট্ট ছিদ্র করে ডিম দেওয়ার পরে এটা আঠা জাতীয় পদার্থ দিয়ে আবার ডিমটা কাভার করে দেয়। তারপরে কি করে, গ্রাফ হ্যাশ করার পরে ইন্টারনাল কন্টেন্ট হলে এরা ফিডিং করে। আলটিমেট রেজাল্ট কি হয়, এই গ্রেইনের হলো বাইরের যে শেল থাকে, এই শেল ইনটেক্ট থাকে, ভিতরের এন্ডোস্পার্ম হলো হয়। আমরা এটা শর্ট যদি বলি, adult beetle lay eggs, both adult and grub may cause damage. Adult female lay eggs on the surface of the grain by making a sharp groove on the grain, lay eggs in the groove and seal the eggs with gelatinous substances or secretion. After emergence, grab voraciously feed internal content of the grain. As a result, outer shell of the grain intact but endosperm hollow. দেখো আমরা নেক্সট স্লাইডে গেলে এটা বুঝতে পারবো। Adult and larva may cause damage. Female bores a small groups on the grain, laying eggs and sealed gelatinous secretion on the group. After emergence, grab voraciously feed on the contents but shell intact. As a result, grain completely hollow. আমি কিন্তু এই কথাগুলোই বলছি। এই স্লাইডটাই আমরা একটু সময় নেব, পরবর্তীগুলো হয়তো আরেকটু কুইক, যেহেতু ফার্স্ট স্লাইড নেচার অফ ড্যামেজের। খেয়াল করো, 4টা পয়েন্ট যদি মনে রাখো তাহলে কিন্তু তোমরা লিখতে পারো। ড্যামেজ করে কে? অ্যাডাল্ট গ্রাব। কিভাবে করে? ফিমেল একটা বোর করে, গ্রুপ করে ডিম দেয় এবং ডিমটা জিলেটিনাস সিক্রেশন দ্বারা কভার করে। এমার্জেন্সির পরে, অর্থাৎ এমার্জেন্সি মানে কিন্তু গ্রাব, গ্রাব হ্যাসিং এর পরে এরা ইন্টারনাল কন্টেন্ট খায়। রেজাল্ট কি হয়? বাইরের শেলটা হলো অক্ষত থাকে, এন্ডোস্পার্ম ভালো হয়। এই তো, এই 4টে পয়েন্ট কিন্তু মনে রাখলে কিন্তু লিখতে পারবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাব, কি বলো? জি স্যার। ওকে, এখানে একটু খেয়াল করবা যে যেটা আমরা হলো নেচার অফ ড্যামেজ বললাম, আমরা কিন্তু এর ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস সবগুলো স্টোর প্রোডাক্ট পেস্ট হলো কমপ্লিট করার পরে একসাথে বলে দিই। নেচার অফ ড্যামেজ তোমাদের জন্য সুবিধা হবে। নেচার অফ ড্যামেজ সবগুলো স্টোর প্রোডাক্ট পেস্ট আমরা একসাথে বলবো। সবগুলো আমরা একসাথে ম্যানেজমেন্ট প্র্যাকটিসেসটা বলে দিব। ওকে, নেক্সট আমরা যাই। কি তোমরা আছো তো সাথে? জি স্যার। ওকে, স্যার গ্রেইন বোরার, জি কিছু বলবা? বলো, বললে বলো। হ্যাঁ, কিছু বলবা? হ্যাঁ স্যার আপনি জিজ্ঞেস করলেন আসি কিনা, এই জন্য বললো জি স্যার। হ্যাঁ, না ঠিক আছে। ওকে, লেসার গ্রেইন বোরার
রাইজোপার্থা ডোমিনিকা, সাইন্টিফিক নেম হলো রাইজোপার্থা ডোমিনিকা, ফ্যামিলি বস্ট্রাইকিডি, অর্ডার কোলিওপ্টেরা। আমরা এই ইনসেক্টের ক্ষেত্রে দেখো হোস্ট প্যাডি, হুইট, মেইজ, ফ্লাওয়ার, বিস্কিট, ড্রাইড ফ্রুট, ওট, পটেটো, বিন। এদের ক্ষেত্রেও আমরা যদি বলি মোর অর লেস কিন্তু আসলে সিরিয়াল আছে। এই যে দেখো প্যাডি, মেইজ, হুইট, ফ্লাওয়ারও আসলে এই ইয়ার থেকেই আসে, সিরিয়াল থেকেই আসে। এনিওয়ে আমরা কিন্তু হলো আমরা বলতে পারি যে এটিও আসলে সিরিয়ালেরই আসলে প্রোডাক্টের হলো ড্যামেজ করে। ডিস্ট্রিবিউশন দেখো ওয়ার্ল্ড ওয়াইড, ডিস্ট্রিবিউশন কি ওয়ার্ল্ড ওয়াইড। আমরা লাইফ হিস্ট্রিতে যদি যাই, এরা ডিম দেয় কতগুলো, নাম্বার অফ এক্স 300 to 400, 300 to 400। ওভিপোজিশন সাইট দেখো ওএস, যেটা আমি বলছি ওভিপোজিশন সাইট, জার্মিনাল রিজিয়ন অফ দ্য গ্রেন, জার্মিনাল রিজিয়ন অফ দ্য গ্রেন, জার্মিনাল রিজিয়ন অফ দ্য গ্রেন। আইপি অর্থাৎ ইনকুবেশন পিরিয়ড, এই ডিম হ্যাচিং করতে কতদিন সময় লাগে, এটা হলো 5 to 9 days। ইনকুবেশন পিরিয়ড 5 to 9 days। লার্ভাল পিরিয়ড 40 to 50 days, লার্ভাল পিরিয়ড 40 to 50 days। লার্ভার বডি হলো কনস্ট্রিক্টেড, অর্থাৎ একই রকম বডির সবগুলো সেগমেন্ট থাকে না, লাস্ট সেগমেন্টের দিকে একটু হলো সংকোচন থাকে, অর্থাৎ চিকন থাকে আমরা বলবো। তারপরে হলো মনে করো ইনসেক্টের নরমালি 10 বা 11 সেগমেন্ট থাকবে, 8 বা 9 সেগমেন্টের দিকে গিয়ে একটু কনস্ট্রিকশন থাকে, আবার 10 এবং 11 সেগমেন্টের দিকে গিয়ে আবার নরমাল থাকে, এটাকে আমরা বলবো কনস্ট্রিক্টেড বডি। পিউপাল পিরিয়ড পিপি অর্থাৎ পিউপাল পিরিয়ড 6 to 11 8 days, 6 to 8 days পিউপাল পিরিয়ড। অ্যাডাল্ট লংজেভিটি 2 month, অ্যাডাল্ট লংজেভিটি 2 month। আগে যেটা ছিল যেমন রাইস উইল 4 to 5 months গুলো অ্যাডাল্ট লংজিভিটি ছিল, অর্থাৎ কোলিওপ্টেরাল ইনসেক্টের অ্যাডাল্টের লংজিভিটি কম্পারেটিভলি কিন্তু একটু বেশি, যেমন লেপিডোপ্টেরার তুলনায়। আমরা নেক্সট স্লাইডে, ওএস কি বললেন? হ্যাঁ ওএস, আমি তো বুঝি নাই, কথা বলো তো আবার। ওএস, ওএস, ওএস হলো ওভিপোজিশন সাইট, ওভিপোজিশন সাইট অর্থাৎ ডিম কোথায় দেয়, ক্লিয়ার? জি স্যার। ওভিপোজিশন সাইট। আইপি হলো ইনকিউবেশন পিরিয়ড, এলপি হলো লার্ভাল পিরিয়ড, অথবা কোনো কোনো ক্ষেত্রে এলএসও থাকতে পারে, লার্ভাল স্টেজ, লার্ভাল স্টেজেস। পিপি হলো পিউপাল পিরিয়ড, পিপি পিউপাল পিরিয়ড। আমরা নেক্সট স্লাইডে যাই। এটি হলো ড্যামেজ or damaging scenario of lesser grain borer। এই বাম দিকে দেখো লেসার গ্রেইন বোরার, যেই পাশে লেখা আছে শুধু লেসার গ্রেইন বোরার, এটার ক্ষেত্রে এই ইনসেক্টের হেড কেমন মনে হচ্ছে বলো তো? এটা তিনটা ধরনের ইনসেক্টের হেড থাকে না? জি স্যার। প্রোগনাথাস, হাইপোগনাথাস, ওবিস্তগনাথাস। হ্যাঁ, তো এটা কোন টাইপের মনে হচ্ছে? বামে খেয়াল করো। হাইপোগনাথাস। গুড, এটা আসলে হাইপোগনাথাস। এবং এই যে এইটি হলো অ্যান্টিনা, অ্যান্টিনা লাস্ট 3 segment of antenna are clamped, last 3 segments of antenna are clamped। তিনটা সেগমেন্ট শেষের দিকে ক্ল্যাপ এবং ক্লিয়ার, কিন্তু দেখো বোঝা যাচ্ছে ডান পাশে। এটা কিন্তু দেখলে আর বোঝা যাবে না যে হেড প্রোগনাথাস অর হেড হাইপোগনাথাস, হেড প্রোগনাথাস অর হেড হাইপোগনাথাস, হেড প্রোগনাথাস অথবা হাইপোগনাথাস, এটি কিন্তু বোঝা যাবে না, যার কারণে বাম পাশের ছবিটা আসলে আমরা ইনক্লুড করছি যে এই হেডটা বোঝানোর জন্য যে কেমন এটা। এবং এটি হলো যে দেখো গ্রেইন নষ্ট করছে গ্র্যাপ, আর এই লাল যেটা মার্কিং করা আছে এটি তো হলো ইনফেস্টেড গ্রেইন বাই অ্যাডাল্টস,
তার মানে অ্যাডাল্ট এবং গ্রাব এই দুইটা স্টেজই কিন্তু এদের ক্ষেত্রে ড্যামেজ করা। এক কথায় আমরা এই কোলিওপ্টেরান ইনসেক্টের ক্ষেত্রে এটিই হবে, both adult and grub may cause damage in the go down. Eating of the grain and foodstuffs or food material is the main damage by the insect. In general, adult prefer the germinal region of the grain for damage, and such selective damage can quite serious economically. দেখো 4টা পয়েন্ট যদি আমরা মনে রাখি এই ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি আমরা নেচার অফ ড্যামেজটা হলো লিখতে পারবো। ড্যামেজ করে কে? অ্যাডাল্ট গ্রাব। কি ড্যামেজ করে? গ্রেইন এবং ফুড ম্যাটেরিয়াল। কোন স্থান প্রেফার করে? গ্রেইনের জার্মিনাল রিজিয়ন। এবং এইটা এক ধরনের কিন্তু হলো সিলেক্টিভ ড্যামেজ। অন্য কোনো ইনসেক্ট কিন্তু নরমালি আমরা এর পরে আসবো দেখবো যে আর একটা জায়গায় হয়তো পেতে পারো যে জার্মিনাল রিজিয়ন প্রেফার করে, বাট অন্য কোথাও কিন্তু এই সিলেক্টিভ ড্যামেজ জার্মিনাল রিজিয়নের কথা কিন্তু বলা নেই। ওকে, আমরা নেক্সট আরেকটা ইনসেক্টের ক্ষেত্রে যাব, রেড ফ্লাওয়ার বিটল, ট্রাইবোলিয়াম ক্যাস্টেনিয়াম। আর একটা নাম কি বলছিলাম, কারণ কি মনে আছে? যে কোনো একজন রিপিট করো দেখি। আরেকটা স্পেসিফিক বলছিলাম ট্রাইবোলিয়াম কনফিউজাম। ট্রাইবোলিয়াম কনফিউজাম কি ফ্যামিলির ইনসেক্ট ছিল? নামের সাথে কিন্তু ফ্যামিলির নাম কিছুটা মনে মিল আছে। টেনিব্রায়োনিডি, টেনিব্রায়োনিডি ফ্যামিলি টেনিব্রায়োনিডি। এই ইনসেক্টটা একটু অন্য টাইপের বলছিলাম, এই নামটা দেখি মনে রাখছো নাকি কেউ? যে কোনো একজন। কি টাইপের ইনসেক্ট এটা? প্রাইমারি অর সেকেন্ডারি? সেকেন্ডারি পেস্ট স্যার। সেকেন্ডারি পেস্ট। এটা সেকেন্ডারি পেস্ট। এবং এটা হোস্ট আমরা বলছি না, দেখো রাইস, প্যাডি, সয়াবিন, হুইট, সিরিয়াল বাই প্রোডাক্ট অর সিরিয়াল প্রোডাক্ট আমরা যেভাবেই বলি, এটা হলো যেমন আসলে আমরা যদি আরো স্পেসিফিক বলি, এরা মেইনলি পেস্ট হলো কিসের? আটা, ময়দা, সুজি। আটা, ময়দা, সুজি। এবং যদি এই যে রাইস, প্যাডি, সয়াবিন, হুইট এগুলো কেন লেখা হয়েছে? যদি এগুলা ব্রোকেন গ্রেইন থাকে অথবা হলো ক্রাশড গ্রেইন থাকে, এবং মিলিং প্রোডাক্ট বলতে যে আটা, ময়দা, সুজি, এটা বাই প্রোডাক্ট যেটা আমরা বুঝি। সো রাইস, প্যাডি, সয়াবিন এদেরকে ড্যামেজ করতে পারে, হুইটকে, যদি এগুলো হলো ভাঙ্গা গ্রেইন হয়, ক্ষত গ্রেইন হয়, অথবা অন্য কোনো ইনসেক্ট দ্বারা হলো এই গ্রেইন ইনফেস্টেড হয়েছে, তারপরে হলো রেড ফ্লাওয়ার বিটিল এসে ইনফেস্টেশন করে, যার কারণে কিন্তু একে বলা হয় সেকেন্ডারি পেস্ট। খেয়াল করো, সেকেন্ডারি পেস্ট কেন বলে? রাইস, প্যাডি এগুলো যদি ড্যামেজ করে, এটা হলো মানে ক্ষত অথবা ড্যামেজ গ্রেইন। আর যদি বাই প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু হলো প্রোডাক্টের অক্ষত নাই, মানে সেকেন্ডারি প্রোডাক্ট। কিন্তু সেকেন্ডারি প্রোডাক্টের পেস্ট এই জন্যই কিন্তু হলো সেকেন্ডারি পেস্ট। তাহলে এই যে রাইস, প্যাডি, সয়াবিন এদের গ্রেইনকে আবার ড্যামেজ করে। গ্রেইনটাও আসলে প্রাইমারি একটা ইনসেক্ট দ্বারা যদি ইনফেস্টেড হওয়ার পরে এরা ইনফেস্টেশন করে, তার মানে গ্রেইনটাও আসলে অ্যাকচুয়ালি আমরা বলি যদি সেকেন্ডারিলি ইনফেস্টেড হয়, যার কারণে এটা হলো সেকেন্ডারি পেস্ট। তোমাদের ক্লিয়ার কিনা বলো এই জায়গাটা? ক্লিয়ার কিনা বলো? এগুলো সেকেন্ডারি পেস্ট আমরা কেন বলবো? প্রোডাক্ট সেকেন্ডারি, আটা, ময়দা, সুজি। আর একটা হলো এই যে রাইস বা হুইট বা মেইজ, এরা যদি ক্ষত থাকে অথবা অন্য কোনো ইনসেক্ট দ্বারা ইনফেস্টেড থাকে, তখন এই রেড ফ্লাওয়ার বিটিল এসে অ্যাটাক করে সেকেন্ড টাইম, যার কারণে সেকেন্ডারি পেস্ট বলে। ওকে, আমরা এবারে বলবো হলো স্যার আরেকবার একটু। আচ্ছা, আর একবার হলো আমরা যদি সিরিয়াল প্রোডাক্টের কথা বলি, আটা, ময়দা, সুজি এগুলো কি প্রোডাক্ট? সেকেন্ডারি প্রোডাক্ট। এদের অ্যাটাক করে, এই জন্য সেকেন্ডারি পেস্ট বলে। আর যদি আমরা বলি রাইস অথবা হুইট অথবা মেইজ, এরা ধরো রাইস উইভিল দ্বারা অ্যাটাক করছে প্রথমে, ফার্স্ট অ্যাটাক বাই রাইস উইভিল, সেকেন্ড অ্যাটাক বাই ট্রাইবোলিয়াম ক্যাস্টিনিয়াম অর্থাৎ রেড ফ্লাওয়ার বিটিল, এই জন্য আমরা এদেরকে সেকেন্ডারি পেস্ট বলি।
অর্থাৎ এরা ইনট্যাক্ট গ্রেইনকে কখনো ড্যামেজ করতে পারে না। অন্য কোনো ইনসেক্ট দ্বারা যদি গ্রেইন ড্যামেজ হয় তাহলে এরা অ্যাটাক করবে, অথবা আমরা মিলিং করে যে আটা ময়দা সুজি করলাম তখন এরা অ্যাটাক করবে। ক্লিয়ার নেই বা বলো, করতে পারিনি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে অসুবিধা হলে বললো আমাকে, যদি কোনো জায়গায় রিপিট করা লাগে করবো, সমস্যা নেই। ডিস্ট্রিবিউশন কসমোপলিটন অর্থ কি? কসমোপলিটন স্যার হ্যাঁ সর্বজনীন। সর্বজনীন এখানে না বলে মানে সর্বত্র পাওয়া যায়। ডিস্ট্রিবিউশনটা কি? অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড। কসমোপলিটন ডিস্ট্রিবিউটেড আমরা এটা বলবো। আর অন্যভাবে যদি বলি আমরা ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর সব জায়গায় এটাকে আসলে পাওয়া যায় বা ইনফেস্টেশন করে। লাইফ হিস্ট্রি, নাম্বার অফ এক্স 327 থেকে 956। দেখো প্রায় ডিম দেয় কতগুলো? 1000-এর মতো। এবং ডিমের সাইজ কি? সিলিন্ড্রিক্যাল, লম্বাটে। ডিমটা কেমন? 956 কেন স্যার? হ্যাঁ, আমি তো ওই কথাই বললাম যে নেয়ার অ্যাবাউট 1000। আমি তো এটা বলছি, নেয়ার অ্যাবাউট 1000 বলছি, যে 327 to 956, প্রায় 1000-এর মতো এরা ডিম দেয়। 956। ওভিপোজিশন সাইট লে এগস ইন দ্য সিরিয়াল প্রোডাক্ট সিঙ্গলি, অর্থাৎ এই যে আটা ময়দা সুজি যেগুলো বললাম, অথবা ক্রাশড গ্রেইন অথবা ইনফেস্টেড গ্রেইন, এদের হলো উপরে হলো এরা ডিম দেয়। ইনকিউবেশন পিরিয়ড নরমালি লাস্টেড 4 to 10 days। লার্ভাল স্টেজ অর লার্ভাল পিরিয়ড একই কিন্তু কথা। লার্ভাল স্টেজ অর লার্ভাল পিরিয়ড 22 to 25 days, which completed within 6 to 7 instars। 6 থেকে 7টা ইনস্টারের মাধ্যমে অথবা মোল্ডিং এর মাধ্যমে এরা 22 থেকে 25 দিনের মধ্যে এরা লার্ভাল পিরিয়ড অর লার্ভাল স্টেজ এরা কমপ্লিট করে। পিউপাল পিরিয়ড 5 to 9 days এবং পিউপার কালার ইয়েলোইশ, মেবি ইয়েলোইশ কালার, একটু হলদে ভাব থাকতে পারে। এদের খেয়াল করো, লাইফ সাইকেল হলো প্রায় 1 মাস মতো, 26 থেকে 30 দিনের মধ্যে কমপ্লিট করে। এদের এগ, লার্ভা অ্যাজ ওয়েল অ্যাজ পিউপা এবং অ্যাডাল্ট সবগুলাই কিন্তু হলো লম্বা, এই যে সিলিন্ড্রিক্যাল ইন শেপ, সিলিন্ড্রিক্যাল ইন শেপ। আমরা এটা হলো রেড ফ্লাওয়ার বিটিলের হলো ইনফেস্টেশন। লেফট খেয়াল করো, অ্যাডাল্ট বিটিল। রাইট ইনফেস্টেড প্রোডাক্ট। এই যে আটার কালার ছিল সাদা, এই আটা আসলে কম্প্যাক্ট হয়েছে, ডিসকালার হয়েছে। এর থেকে বৃষ্টি এক ধরনের হলো পাঞ্জেন্ট অন ডিসএগ্রিয়েবল অর্ডার বের হবে। এবং এইটা আটার কিন্তু কোনো আসলে অবস্থাই নেই, এটা ছোট ছোট ইট বা পাথরের টুকরার মতো হয়ে গেছে। এটা খাওয়ার জন্য কিন্তু মানুষের অনুপযুক্ত। আর নিচে হলো ইনফেস্টেড গ্রেইন। ইনফেস্টেড গ্রেইন আমরা কেন বলছি? এটি হলো যে বলছি যে সেকেন্ডারিলি যদি ইনফেস্টেশন হয়, অর্থাৎ অন্য কোনো ইনসেক্ট দ্বারা ইনফেস্টেড হয়েছে, অথবা হলো ক্র্যাশ গ্রেইন অথবা হলো ব্রোকেন গ্রেইনকে এরা ইনফেস্টেশন করতে পারে। তার মানে লাইফ সাইকেল হলো অথবা ড্যামেজ সিনারিও যেটা, এটা হলো বামে আছে আমাদের অ্যাডাল্ট লার্ভা। যে লার্ভাটা দেখতে কিছুটা এরকম হতে পারে, আরেকটু সাদা আসলে বাস্তবে। এটা হলো অ্যাডাল্ট ইনসেক্ট। ডান দিকে হলো ইনফেস্টেড প্রোডাক্ট, অর্থাৎ ইনফেস্টেড সিরিয়াল প্রোডাক্ট। নিচে হলো ইনফেস্টেড গ্রেইন। আমরা নেক্সট লাইক নেচার অফ ড্যামেজ। এরা আমরা কিন্তু বলছি সেকেন্ডারি টেস্ট। বোথ অ্যাডাল্ট অ্যান্ড larvae are secondary pests of cereal grains, flour, suji, etc. They are incapable of feeding sound grain, but flour and flour products damaged by them. In severity or due to severe infestation, flour turns yellowish and moldy
and has a pungent disagreeable odor making it unfit for human consumption. খেয়াল করো, আমরা আগের স্লাইডটাতে একটু যাব। এটা আমরা বলছি যে এরা আসলে সেকেন্ডারি পেস্ট। আটা, ময়দা, সুজিকে এরা নরমালি ড্যামেজ করে। এরা অক্ষত গ্রেইন, ইনক্যাপাবল অফ ফিডিং সাউন্ড গ্রেইন, যেটা আমরা বলছি এরা আসলে অক্ষত গ্রেইনকে ড্যামেজ করতে পারে না। এরা সাধারণত আটা, ময়দা, সুজিকে বা সিরিয়াল বাই প্রোডাক্টকে ড্যামেজ করে। আটা, ময়দা, সুজি এটা হলো এগ্রিগেশন ফর্ম করে, পাঞ্জেন্ট ডিসএগ্রিয়েবল অর্ডার বের হয় এবং এটা মানুষের আলটিমেটলি খাওয়ার জন্য অনুপযুক্ত হয়, যেটা আমরা নেক্সট স্লাইডে আমরা দেখছি। স্যার কোন পেস্ট কি একই সাথে সেকেন্ডারি এবং প্রাইমারি হতে পারে না? না, এটা নরমালি আসলে মানে হয় না, নরমালি হয় না। তো নরমালি হয় না, বাট মনে করেন যে যারা কি বলে যে প্রাইমারি পেস্ট তো হলো ইনটেক প্রিন্ট অলওয়েজ ড্যামেজ করে। আর সেকেন্ডারি পেস্ট যেটা আছে, সেকেন্ডারি পেস্ট তো কখনো আসলে ইনটেক গ্রেড ড্যামেজ করতে পারে না, যার কারণে এট এ টাইম হলো নরমালি মানে এটার এক্সেপশনাল কেস। এটা মানে আমাদের এই সিলেবাসের মধ্যে এইরকম পেস্ট আমরা কখনো পাইনি যে একই সাথে প্রাইমারি এবং সেকেন্ডারি। সো যারা প্রাইমারি পেস্ট তারা তো সেকেন্ডারি যে প্রোডাক্ট আছে এগুলোতে ইজিলি ড্যামেজ করতে পারবে। মানে ব্রোকেন গ্রেইন অথবা অন্য কোনো ইনসেক্ট দ্বারা ড্যামেজ হয়েছে এটা তো ইজিলি করতে পারবে। তো আমরা বাই নেচারে তাদেরকে সেকেন্ডারি পেস্ট বলবো না, বা বোথ প্রাইমারি আর সেকেন্ডারি পেস্ট বলবো। আমরা প্রাইমারি বলবো, সেকেন্ডারি বলবো। ওকে, জি স্যার। হ্যাঁ, নেক্সট আরেকটা ইনসেক্ট আছে, দেখো, পালস বিটল, ক্যালোসুব্রুকাস সাইনেনসিস। পালস বিটল, ক্যালোসুব্রুকাস সাইনেনসিস। আরেকটা নাম কি ছিল দেখো তো, ক্যালোসুব্রুকাস ম্যাকুলেটাস। আরেকটা নাম ছিল, না নামটা ছিল না, ক্যালোসুব্রুকাস সাইনেনসিস, ক্যালোসুব্রুকাস ম্যাকুলেটাস, ক্যালোসুব্রুকাস অ্যানালিস, রুকাস পাইজোরাম। তোর বানানটা বলি। আরে বানান তুমি এইভাবে বলে লিখতে পারবা? হ্যান্ডস আউট দিব, ওর মধ্যে সবই থাকবে, বই দিব, 10টা বইয়ের রেফারেন্স দিয়ে দিব। অসুবিধা হবে, পড়বা, নেটে যাবা, সার্চ দিলেই পাবা, কোনো সমস্যা নেই। ক্যালো, CALLOSOBRUCAS, ক্যালোসুব্রুকাস সাইনেনসিস। সিএইচ দিয়ে আমাদের দেশে উচ্চারণ কি হয়তো নরমালি আমাদের দেশে কি উচ্চারণ করে সিএইচ দিয়ে? বলো, কয়ের উচ্চারণ ক ক কাইনেনসিস হওয়ার কথা ছিল, কিন্তু আমি বলছি কিন্তু সাইনেনসিস। কি কারণ? কারণ হলো যেটা 1750 বা এই এর আশেপাশে গিয়া এই চায়নাতে হলো প্রথম হলো ইনসেক্টটা আইডেন্টিফাই করে, এবং ওই জায়গাটায় চাইনিজ লোকজন কয়ের উচ্চারণ করতে পারে না। ওরা কটা আসলে পারেই না, ওরা ওই উচ্চারণ ছয়ের মতো করে ফেলছে। যেমন আমাদের উচ্চারণ আমরা বলতাম হলো কাইনেনসিস, আসলে উচ্চারণ হলো সাইনেনসিস। এবং কোনো কোনো জায়গায় SI দিয়েও লেখা থাকতে পারে, পুরানা নাম আর কি, ক্যালোসুব্রুকাস আমরা যেটা বলছি সাইনেনসিস। এবং যেমন হলো ওরা যেমন হলো আমরা যদি বলি নোকিয়া সেট, নোকিয়া, চাইনিজরা কি উচ্চারণ করবে জানো? চাইনিজরা উচ্চারণ করে নোচিয়া, নোচিয়া, ক উচ্চারণ করতে পারে না ওরা। যেমন আমরা বলছি সাইনেনসিস বা কাইনেনসিস, দুইটাই পারবো, ওরা এটা হলো সাইনেনসিস। এবং যেমন পাকিস্তানকে কি বলবে ওরা, কি বলে আসলে? নাহলে আমি যেটা বললাম এটা টেস্ট করে দেখবা, ওরা বলবে পাকিস্তান। আর বাংলাদেশকে কি বলে জানো? বাংলাদেশকে ওরা বলে হলো মুঞ্জালা অথবা মুঞ্জালা। যাই হোক, ওদের কিছু এরকম প্যাটার্নটা একটু আছে, বিভিন্ন দেশে বিভিন্ন টাইপের থাকবে। হোস্ট দেখো, লেন্টিল গ্রাম, ব্ল্যাক গ্রাম, মুগ, চিকপি, কি এগুলা সব এক কথায় বলো তো? লিগুমিনাস ক্রপস। লিগুমিনাস। এবং আরেকটা যদি আমরা বলি, এটা হলো পালস ক্রপ, যে কোনো একটাই বলা যাবে। Legume, all types of major pest or primary pest of all types of legume. Life history: number of eggs normally
34 থেকে 113। নাম্বার অফ এগস নরমালি 34 থেকে 113টা, এবং ডিম সাধারণত গ্রেইনের উপরে 1 থেকে 3টা ডিম দেয়। 1 to 3 eggs glued on the surface of the grain। এখন খেয়াল করো 1 থেকে 3টা ডিম কেন দেয়? এটির কারণ যে চিকপি ছোলার আকার কিন্তু বড়, এখানে 3টা ডিম দিতে পারে, 3-এর বেশিও দিতে পারে কোনো ক্ষেত্রে। আবার দেখো যেটা মসুর অথবা হলো মুগ বিন, এগুলো কিন্তু সাইজে ছোট, এই ক্ষেত্রে ডিম দেয় একটা, যেমন খেসারির মধ্যে 2টা দিতে পারে। এই এই অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য গ্রেইন এই যে ডিম আসলে ভেরিয়েশন হয়, যে একটাও দিতে পারে, 2টাও দিতে পারে, 3টাও দিতে পারে। ফিমেল ইনসেক্ট আসলে এটা সার্চ করে এবং এটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যায় যে আবার কয়টা অফস্প্রিং এই গ্রেইনের মধ্যে সার্ভাইভ করবে, ওইভাবেই সে ডিম দেবে। যাই হোক, আমাদের এত কথার দরকার নেই, আমরা বলবো 1 to 3 eggs glued on the surface of the grain, incubation period 5 to 6 days, larval period 10 to 12 days, এবং লার্ভাটা হলো সি শেপ লার্ভা। সি শেপ লার্ভাকে কি বলে বলো তো? সি শেপ কি লার্ভা? এটা স্ক্যারাবিফর্ম লার্ভা। অলিগোপটের মধ্যে একটা টাইপ আছে স্ক্যারাবিফর্ম, আবার এটা আরেকটা জায়গায় কোইনসাইড করে, এটি হলো ইউসেফালাস টাইপ লার্ভা, যেটা আমরা রাইসিবেলের ক্ষেত্রে বলছিলাম। রাইসিবেলের ক্ষেত্রে আমরা বলছিলাম অ্যাপোডাস এবং ইউসেফালাস, এটিও আসলে ইউসেফালাস টাইপ লার্ভা, বাট সি শেপ, ক্রিসেন্ট শেপ, যেটা আমরা এন্টোমোলজিক্যালি যেটা আমরা বলি এটা হলো ক্রিসেন্ট শেপ অথবা হলো স্ক্যারাবিফর্ম টাইপ লার্ভা। পিউপাল পিরিয়ড 4 to 28 days, লাইফ সাইকেল 21 to 23 days, লাইফ সাইকেল কমপ্লিটেড 21 to 23 days, অ্যাডাল্ট লংজিভিটি 5 to 10 days। দেখো কোলিওপ্টেরা ইনসেক্টের নরমালি কিন্তু 4-5 মাস, 2-3 মাস এরকম লম্বা সময় বাঁচে। এটি হলো একটি ব্যতিক্রম ধর্মী ইনসেক্ট, কোলিওপ্টেরা 5 to 10 days হলো অ্যাডাল্ট লংজিভিটি। ওকে, আমরা স্যার হ্যাঁ বলো। লাইফ সাইকেল আর লঞ্জিভিটি এই দুইটা মানে আলাদা হলো কেন বুঝলাম না। লাইফ সাইকেল আর লংজিভিটি আলাদা হলো কেন? শোনো আমি বলি, লাইফ সাইকেল আমরা কাকে বলবো? লাইফ সাইকেল বলবো ফ্রম এগ টু অ্যাডাল্ট এমার্জেন্স, এটাকে আমরা কি বলবো? লাইফ সাইকেল। আর অ্যাডাল্ট হওয়ার পরে যেটি যতদিন বাঁচবে এটাকে আমরা বলবো লংজিভিটি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, egg to adult, from egg to adult emergence is termed as life cycle. After adult emergence এরা যতদিন সার্ভাইভ করবে এটাকে আমরা বলবো longevity of adult। এই এটি হলো ড্যামেজ or damaging scenario by pulse beetle। এই যে বাম দিকে অ্যাডাল্ট, ডান দিকে লার্ভা, নিচে হলো এই গ্রেন গুলো নষ্ট করে ফেলছে। মাস এই ছোলাগুলো তো অ্যাভেলেবল মার্কেটে দেখা যাবে, কি বলো? হ্যাঁ, এই গ্রেইনকে আমরা বলবো ইনফেস্টেড গ্রেইন অথবা পাংচার গ্রেইন অথবা বোর্ড গ্রেইন। এই যেগুলো নষ্ট হয়েছে, এগুলা নষ্ট হয়েছে পালস বিটিল দ্বারা, এগুলাকে আমরা বলবো আইদার ইনফেস্টেড গ্রেইন অর বোর্ড গ্রেইন অর পাংচার গ্রেইন। নেক্সট আমরা যাই। এই সেক্টরে আবার একটু আছে, যেমন এদের অ্যান্টিনা কিন্তু হলো সিরেট টাইপ। ফিমেলের ক্ষেত্রে অ্যান্টিনা কেমন? সিরেট। অ্যান্টিনা ফিমেলের ক্ষেত্রে সিরেট টাইপ। আর অ্যাডাল্টের ক্ষেত্রে এই যে দেখো লাস্ট সেগমেন্ট অর সেগমেন্টস অফ অ্যাবডোমেন ইজ এক্সপোজ টাইপ, অর্থাৎ ইলাইট্রা শর্ট। এই যে খেয়াল করে দেখো এই জায়গায় একটু অন্যরকম কালার আছে অ্যাবডোমেনের, জাস্ট এই 2 ইলাইট্রার ইয়ার কাছে জয়েন্টে, এইটাই হলো এক্সপোজ অ্যাবডোমেন, অর্থাৎ ইলাইট্রা শর্ট, অ্যাবডোমেন বড়। ক্লিয়ার কিনা বলো? এটিকে বলে এক্সপোজ অ্যাবডোমেন। এক্সপোজ অ্যাবডোমেন। যে তোমরা আছো তো? জি স্যার। হ্যাঁ,
আছি স্যার। হ্যাঁ, একবারে এই রোজার সময় তো মাঝে মাঝে টুকটাক একটু কথা বলো, নাইলে তো আমি তো বুঝতে পারবো না যে তোমরা আসো নাকি আমাকে রেখে চলে গেছো। আমরা নেক্সট স্লাইডটা যাই। নেচার অফ ড্যামেজ। এরা এরা কি পেস্ট বলছিলাম বলো তো? আর একটা এই পেস্টের আবার আর একটা পরিচিতি আছে, আমরা একটু বলবো এটা। আমরা কিন্তু বলছিলাম দুই ধরনের পেস্ট। ন্যাচারালি হলো স্টোর প্রোডাক্ট পেস্টের মধ্যে পড়ে প্রাইমারি এবং সেকেন্ডারি পেস্ট। কি পেস্ট? প্রাইমারি এবং সেকেন্ডারি। এই দেখো প্রাইমারি পেস্ট নো ডাউট, এর সাথে আরেকটা কথা আমরা যোগ করে দিব, ফিল্ড এন্ড স্টোরেজ পেস্ট। কি পেস্ট এটা? ফিল্ড এন্ড স্টোরেজ। ফিল্ড এন্ড স্টোরেজ আমরা পড়াচ্ছি, কিন্তু কি পেস্ট? স্টোরেজ পেস্ট। স্টোরেজ। এই স্টোরে এদের মানে ইনফেস্টেশন লেভেল অথবা ইনফেস্টেশন অথবা ডিভাস্টেটেড ইনফেস্টেশন করে। অর্থাৎ স্টোরে যদি 98% ড্যামেজ করে, 1 বা 2% করে হলো ফিল্ডে। যার কারণে ফিল্ডে করে বাট ভেরি মিনিমাম, এটা আমরা আসলে কনসিডার করি হলো স্টোরেজ পেস্ট হিসেবে। ক্লিয়ার কিনা? এটা বোথ ফিল্ড এন্ড স্টোরেজ পেস্ট এবং প্রাইমারি পেস্ট। ড্যামেজ করে কিভাবে? both adult and larva may cause damage of pulses in the field and storage। এই জায়গায় আমরা বলে দিছি যারা ফিল্ডেও করতে পারে, স্টোরেও করতে পারে। ইনফেস্টেশন স্টার্ট ফ্রম দ্য ফিল্ড, eggs are laying on the surface of the pod and later on the seed surface. Larva bore within the cotyledon and hollow out the seed। আমরা এইভাবে না বলে যদি অন্যভাবে একটু বলি, একটু বোঝানোর জন্য বলি, ড্যামেজ করে কে? অ্যাডাল্ট গ্রাফ। কোথায় ড্যামেজ করে? ফিল্ডেও করতে পারে, স্টোরেও করতে পারে। কোথা থেকে শুরু হয় ইনফেস্টেশন? এটা হলো ফিল্ড থেকে, এবং আলটিমেটলি যেটা হেভিলি অ্যাটাক করে এটা হলো গোডাউন অথবা স্টোরে। ডিমটা কোথায় দেয়? পডের উপরে ডিম যায়, এবং পরবর্তীতে হলো সিড সারফেসে দিতে পারে, মানে এটা হলো গোডাউনের মধ্যে। লার্ভা কি করে? কোটাইলিডন হলো নষ্ট করে, এবং সিড যেটা থাকে ন্যাচারালি, এই সিডের হলো মার্কেট ভ্যালু রিডিউসড হয়, জার্মিনেশন পার্সেন্টেজ কমে যায়। এত কিছু আর বলি নেই, শর্টকাট যেটুকু দরকার এটুকু আমি বলে দিচ্ছি। ওকে, আমরা আর একটা পেস্ট নিয়ে ডিসকাশন করে আজকের মতো হয়তো রেখে দিব। খাপরা বিটিল দেখো, ট্রোগোডার্মা গ্রানারিয়াম। ট্রোগোডার্মা গ্রানারিয়াম এটি হোস্ট হলো সিরিয়ালস, হেজ, ড্রাইড ফ্রুট, গ্রাউন্ডনাট এটসেট্রা। ডিস্ট্রিবিউশন কসমোপলিটন। লাইফ হিস্ট্রির মধ্যে যেমন এই যে মনসুন কেন লেখছি? ব্রিডিং সিজন। ডিমের সংখ্যা, নাম্বার অফ এগস 70 to 130। ডিম কেমন? সিলিন্ড্রিক্যাল, ইয়েলোইশ ব্রাউন, এবং এদের হলো ইয়া থাকতে পারে তোমার হেয়ারস একবার টাফ সফট এরকম থাকতে পারে। ওভিপোজিশন সাইট কি? গ্রেইন সারফেস or near the embryo of the grain। গ্রেইন সারফেসে দেয়, সাধারণত এমব্রায়োর কাছাকাছি ডিম দেয়, গ্রেইনের এমব্রায়োর কাছাকাছি। ইনকিউবেশন পিরিয়ড 3 to 6 days। লার্ভাল পিরিয়ড 40 to 50 days। পিউপাল পিরিয়ড 5 to 14 days। লাইফ সাইকেল কমপ্লিটেড within 60 days। adult longevity 10 to 30 days। adult longevity 10 to 30 days। কম্পারেটিভলি এটি আসলে অতটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, তারপর আমি একটু টাচ করে যাচ্ছি। এটি হলো বামের দিকে আছে যেটা, এটা হলো গ্রাফ এবং অ্যাডাল্ট। এই দেখো গায়ে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার স্ট্রাকচার আছে। ডান দিকে হলো ইনফেস্টেড গ্রেইন, একটু বোঝাই যাচ্ছে নরকম, এবং এটা হলো ইনফেস্টেড হলো গ্রেইন বাই অ্যাডাল্ট বিটিল দ্বারা। আমরা এদের ক্ষেত্রে হলো নেচার অফ ড্যামেজ বলবো, শর্টকাট একটু বলে যাব। অনলি লার্ভা মে কজ ড্যামেজ।
অ্যাডাল্ট আসলে তেমন ড্যামেজ করে না। দে অ্যাটাক from the embryo of the grain, later empty inwards and hollow the grain. They also attack the grain at 2% moisture content level. খেয়াল করো, এই ইনসেক্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ধর্মী যেটা, এইটা আমরা বলছি যে ড্যামেজ করে লার্ভা, এমব্রায়ো অ্যাটাক করে, উপরের স্তর থেকে ভিতরের স্তরের দিকে হলো অ্যাটাক করে, এবং গ্রেন ময়েশ্চার কন্টেন্ট লেভেল যদি 2% থাকে সেটা ড্যামেজ করতে পারে। ওকে, নরমালি আমরা পরবর্তীতে ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস বা কন্ট্রোল মেজারে আমরা আসবো গ্রেইন কত পার্সেন্ট ময়েশ্চার স্টোর করতে হয়, অ্যাগ্রোনমিতে তোমাদের পড়াইছে, বলো তো নরমালি একজন বলো। হ্যাঁ স্যার 12 থেকে 14 বেশি হয়ে যাবে। নরমালি 10% অথবা 10 থেকে 12, 10 থেকে 12%। তো এই ক্ষেত্রে দেখো, যদি 2% ময়েশ্চার কন্টেন্ট লেভেলও থাকে সেক্ষেত্রে কিন্তু হলো এই খাপড়া বিটল গ্রেইন অ্যাটাক করতে পারে। তো এই দিক দিয়ে হলো এরা আসলে ডেঞ্জারাস। তবে আমাদের বাংলাদেশের অ্যাসপেক্টে খাপড়া বিটলের ইনফেস্টেশন আসলে রেয়ার, একটু কমই পাওয়া যায়। একটু কম আসলে খাপড়া বিটল। এইটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হাইট বিটল, লেদার বিটল, ব্রাইট ফিশ বিটল, যে শুটকি মাছের যে সমস্ত ইনসেক্ট দেখা যায় না ড্যামেজ করে, এটিকেই আমরা এই যে ড্রাইড ফিশ বিটল, এটাকে লেদার বিটল বলে, এটাকে হাইট বিটল বলে। লেদার বিটল, হাইট বিটল অর ড্রাইড ফিশ বিটল। ডি ম্যাকুলেটাস বলছি না, একটি হলো ডারমেস্টিস ম্যাকুলেটাস, DERMES TES, ডারমেস্টিস ম্যাকুলেটাস। হোস্ট দেখো হাইডস, স্কিনস, ড্রাইড ফিশ এটসেট্রা। হাইডস, স্কিন, ড্রাইড ফিশ। হাইডস, স্কিন এবং ড্রাইড ফিশ হলো এদের মেজর পেস্টরা। নেক্সট আমরা এদের ডিস্ট্রিবিউশন বলবো। কসমোপলিটন, কসমোপলিটন হলো ডিস্ট্রিবিউশন। লাইফ হিস্ট্রি, নাম্বার অফ এগস 200 to 800, ডিম কতগুলো দেয় 200 থেকে 800, ইনকুবেশন পিরিয়ড 2 days, while temperature maintain 30 ডিগ্রি সেলসিয়াস। যদি টেম্পারেচার হলো 30 ডিগ্রি সেলসিয়াস হয় সেক্ষেত্রে 2 দিনেই এরা ইনকুবেশন পিরিয়ড হলো কভার করতে পারে। লার্ভাল স্টেজেস আর লার্ভাল পিরিয়ড 20 days, which completed 6 to 7 in stars. Crabs are cannibalistic in nature. Cannibalistic অর্থাৎ কি, আমি সোজা বুঝাই দেই, যদি কোনো ইনসেক্টের মানে একটা স্পেস অথবা কোনো ইনসেক্ট তার নিজস্ব অন্য একটা স্পেসকে যদি খাবার হিসেবে খেতে পারে আমরা তাকে বলবো ক্যানিবালিস্টিক ইন নেচার। অর্থাৎ হাইট বিটলের কোনো একটা স্টেজ লার্ভা অন্য একটা লার্ভা অথবা অ্যাডাল্টকে যদি কনজিউম করতে পারে আমরা এটাকেই বলবো ক্যানিবালিস্টিক নেচার। ক্লিয়ার কিনা বলো? ক্যানিবালিস্টিক নেচার, দেখো তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা? ক্যানিবালিস্টিক তার মাংসাশী। হ্যাঁ, the species which fed on its own species as food
while a deficiency or other unavoidable circumstances is termed is cannibalistic. অর্থাৎ কোন ইনসেক্টের স্পেসিস যদি কোনো তার নিজস্ব আর একটা স্পেসিসকে হলো কনজিউম করতে পারে বা আর একটা স্টেজকে আমরা একে বলবো কানিবালিস্টিক নেচার। Pupal stages 6 days which completed on maybe fabrics, containers or dunnage. Dunnage কি কোনো গোডাউনে যদি কোনো সিরিয়াল রাখে, এখন কোনো একটা শেল্টারের উপরে যদি এই গ্রেইন গুলো রাখে, এইটাকে আমরা দানেজ বলবো। অর্থাৎ ক্লাস করার সময় দেখো আমরা কিন্তু একটা হলো ছোট্ট একটা স্টেজের উপর কিন্তু দাঁড়াই। অনেক ল্যাবে আছে, অনেক ল্যাবে নাও থাকতে পারে। আমরা ধরো মনে করো ওই স্টেজটাই দানেজ, ওর উপরে কোনো মানে গ্রেইন হলো বস্তা দিয়ে হলো স্ট্যাক করে রাখা হয়েছে, এটাকে আমরা দানেজ বলবো। অর্থাৎ শেল্টার একবারে গ্রাউন্ডে না রেখে যদি অল্প একটু হাইট দিয়ে এর উপরে রাখা যায়, এটাকে আমরা দানেজ বলবো। এটাকে আমরা দানেজ বলবো। Life cycle completed 30 days, adult longevity 20 to 21 days. Adult longevity 20 to 21 days. খেয়াল করো, হাইট বিটিল বামে, অ্যাডাল্ট বিটিল ডান দিকে হলো ইনফেস্টেড ড্রাইড ফিশ, শুটকি মাছ ইনফেস্টেড করে ফেলছে, অবশিষ্ট আছে কি শুধু দেখো কাটা দেখা যাচ্ছে, কিন্তু শুধুমাত্র কাটা অবশিষ্ট আছে। বাম দিকে গ্রাফ। সো এখান থেকে কিন্তু আমরা কিছু ইন্ডিকেশন দিব। এই যে গ্রাফ যদি মোল্টিং করে, এই যে গায়ে প্রচুর লোম আছে না, এটা এই শুটকি মাছের সাথে মিশলে এটা কিন্তু খাওয়ার জন্য অনুপযুক্ত হবে। ওয়ার্কাররা যদি কাজ করে, এই সিটি দ্বারা কিন্তু হলো ওয়ার্কারদের হলো স্কিনে হলো ইরিটেশন হতে পারে, ডার্মাল ইরিটেশন হতে পারে, ইচিং হতে পারে, ইন ফুডের সাথে মিশলে পারে হলো এটা হলো যেহেতু হেয়ার স্ট্রাকচার আছে, এটা মানে ড্যামেজ, স্পয়েল, ইনফেস্টেড হবে এগুলা। তা আমরা যদি আমরা এখান থেকে বলি যে আসলে ড্যামেজ কিভাবে করে, ড্যামেজ কে করবে? কোলিপ্টেরান ইনসেক্ট বোথ অ্যাডাল্ট এন্ড গ্রাফ। কিভাবে ড্যামেজ করবে? বাইট, হোলস and skins, contaminate foodstuffs by exuvi. exuvi বলতে ওই যে যেটা আমরা আগে বলছি যে এরা যদি মোল্টিং করে, মোল্টিং করলে যে ডিসলস্ট সিটি থাকে, এই সিটি দ্বারা হলো ইনফেস্টেড হতে পারে এবং পরবর্তীতে ডিসলস্ট সিটি হলো ওয়ার্কারদের জন্য ডিসকমফোর্ট, যেটা আমরা বলছি যে ডার্মাল ইরিটেশন, ইচিং এগুলো হতে পারে। আর ইন ফিশেস অনলি মানে সিভিয়ার ইনফেস্টেশন হলে only spines of the infested fishes are remain. আর একটা কি, ফ্রেশ ওয়াটার ফিশ হলো অ্যাটাক বেশি হয় মেরিন ওয়াটার ফিশ থেকে। 4-5টা পয়েন্ট কিন্তু গেছে। অ্যাডাল্ট লার্ভা ড্যামেজ করবে, বাইট, হোলস এন্ড স্কিনস, ডিসলসিটি হলো ওয়ার্কারদের জন্য ডিসকমফোর্ট তৈরি করে। হেভি অ্যাটাক হলে শুধুমাত্র স্পাইন হলো অবশিষ্ট থাকে। ফ্রেশ ওয়াটার ফিশে আক্রমণ বেশি হয়, মেরিন ওয়াটার ফিশে আক্রমণ কম হয়। আমরা যদি অন্যভাবে বলি, মেরিন ওয়াটার ফিশ হলো কম্পারেটিভলি রেজিস্ট্যান্ট টু অ্যাটাক দেন ফ্রেশ ওয়াটার ফিশ। ক্লিয়ার? আমি কি কন্টিনিউ করব? না স্যার, আরো একটা ক্লাস আছে।